অপারেশন সিন্দুরের দাপটে বিপর্যস্ত পাকিস্তান। এই অভিযানের সাফল্য সারা বিশ্বের নজর কেড়েছে। অপারেশন সিন্দুরের সাফল্যে গর্বিত ভারতবাসীও। এই অভিযানের সাফল্যে সেনাবাহিনীকে অভিনন্দন জানাতে শুক্রবার বিজেপির তরফে শহরে তেরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। মিছিলটি কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে শ্যামবাজার পর্যন্ত যায়। এই মিছিলে পা মেলান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্যসভা সাংসদ সমীর ভট্টাচার্য, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল, লকেট চট্টোপাধ্যায় সহ পদ্ম শিবিরের অন্যান্য নেতা নেত্রীরা। বিজেপির এই তেরঙ্গা যাত্রা কর্মসূচিতে জনতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সুকান্ত মজুমদারের দাবি, অপারেশন সিন্দুরের মাধ্যমে সেনাবাহিনীর 3টি শাখা যেভাবে জবাব দিয়েছে তাতে গোটা দেশ ভারতীয় সেনার পাশে আছে। যেভাবে 22 তারিখে জাত ধর্ম দেখে আমাদের বাঙালি হিন্দুদের সহ এবং অন্যান্যদের হিন্দুদের যেভাবে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে, সিঁদুর মোছার বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অপারেশন সিন্দুর এই নামে যেভাবে ভারতীয় সেনাবাহিনীর 3টে উইংই যেভাবে জবাব দিয়েছে, গোটা দেশ ভারতবর্ষের সেনাবাহিনীর সাথে আছে। পাশাপাশি এই ইস্যুতে বিরোধীরা যেভাবে সরকারের সমালোচনা করেছে তা নিয়েও সরব হন বিজেপির রাজ্য সভাপতি। কটাক্ষের সুরে সুকান্ত বলেন, এরপর ড্রোন ও মিসাইল ছোড়া হলে তার সঙ্গে যেন সৌগত রায়কে বেঁধে দেওয়া হয়, যাতে উনি অভিযানের বিষয়ে নিশ্চিত হতে পারেন। তাদের দলের লোকেরাই এন্ডোর্স করছে না। সৌগত রায় বলেছেন যুদ্ধ কিছু হয়নি, 2-4টে এদিক ওদিক গেছে। তৃণমূল কংগ্রেস নিজেরাই বলছে যে আমরা এই বক্তব্যকে, তৃণমূল কংগ্রেসের বক্তব্য মানি না। তৃণমূল কংগ্রেসের নেতাদের এখন এমন অবস্থা হয়েছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব সামনেবার যদি ড্রোন বা মিসাইল পাঠাতে হয় তার সাথে যেন সৌগত রায়কে বেঁধে দেওয়া হয়, তিনি যেন পাকিস্তানে গিয়ে মিসাইলের সাথে গিয়ে পড়েন এবং তিনি যেন আশ্বস্ত হন যে মারা হয়েছে। অন্যদিকে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া প্রসঙ্গে রাজ্য সরকারের ভূমিকায় একরাশ ক্ষোভ উগড়ে দেন সুকান্ত মজুমদার। তার দাবি, এরা নিজেরাই বিভ্রান্ত এবং জনগণকেও বিভ্রান্ত করছেন। রাজ্য সরকার নিজেরাই জানে না তাদের নীতি কি। আপনারা অবাক হয়ে যাবেন, যেখানে মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি বলেছেন যে পশ্চিমবঙ্গে প্রায় 450 কিলোমিটার বর্ডার আছে, যে বর্ডার এখনো পর্যন্ত সুরক্ষিত নয়, তার জমি পায়নি বলে। আর সর্বদল বৈঠকে সেই তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়, এখানকার সাংসদ, তিনি বলছেন যে আমাদের ওখানে 450 কিলোমিটার ফাঁকা, আমরা কাঁটাতারের বেড়া দিন। জমিনের বেড়াটা কোথা থেকে হবে? নিজেরাই বিভ্রান্ত, মানুষকেও বিভ্রান্ত করছে এবং এরা পক্ষান্তরে বাংলাদেশ এবং অন্যান্য যে সমস্ত সাম্প্রদায়িক শক্তি আছে তাদের সহযোগিতা করছে। রয়েছেন যে সমস্ত সৈন্যবাহিনী যারা লড়াই করেছেন, যারা দেশের জন্য পরাক্রম দেখিয়েছেন, তাদের জন্য কিন্তু এই মিছিলের আয়োজন করা হয়েছে। অপারেশন সিন্দুরের এই অভাবনীয় সাফল্য শুধু ভারতীয় সেনাবাহিনী নয়, গোটা দেশকেই গৌরবান্বিত করেছে। ভারতীয় সেনার এই পরাক্রমে দেশবাসী যে উজ্জীবিত, তা শুক্রবারের এই তেরঙ্গা যাত্রায় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ হয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।